ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কোনো বিগিনার বা লার্নার বা নিউবি ট্রেডার ট্রেড করতে আসেন, তখন ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তখন আমরা অনেকেই একটা দ্বিধার মধ্যে পড়ে যাই যে লিভারেজ বেশি নিব নাকি কম নিব। লিভারেজ বেশি নিলে সুবিধা কি বা অসুবিধা কি, লিভারেজ কম নিলে সুবিধা কি অথবা অসুবিধা কি, লিভারেজ বিষয়টা আসলে কি। প্রথমেই গুগলে সার্চ করি যে লিভারেজটা আসলে কি বোঝায়। এখানে এই বিষয়গুলো একটু স্টাডি করা দরকার। যে লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত লোন বা ধার। আমরা যখন একটি অ্যাকাউন্ট ওপেন করি তখন সেখানে আমার পকেটের পুঁজি হচ্ছে 10 টাকা, আর ব্রোকার থেকে আমি সেখানে লোন বা ধার নিচ্ছি সেই 10 টাকার অ্যাগেনস্টে 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা বা 1000 টাকা। এই যে ব্রোকার থেকে লোন নেওয়া, সেটাই হচ্ছে লিভারেজ। এখন বেশি লিভারেজ নেওয়ার সুবিধা কি অসুবিধা কি, কম লিভারেজ নেওয়ার সুবিধা কি অসুবিধা কি, সেটাই বিস্তারিত আলোচনা করছি। এখানে গুগলে সার্চ দিয়ে এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন। এরপর ফরেক্স ফ্যাক্টরি ব্রোকারের এই অপশনে আসার পর দেখবেন ম্যাক্সিমাম লিভারেজ তারা কত দিচ্ছে। এই ব্রোকার এখানে ম্যাক্সিমাম লিভারেজ দিচ্ছে 1:1000, অর্থাৎ যেখানে আপনি পুঁজি ইনভেস্ট করবেন 1 টাকা, সেখানে এই ব্রোকার আপনাকে 1000 টাকা লোন দিবে। অর্থাৎ তার লিভারেজটা এখানে সে 1:1000 দিয়ে রাখার সুবিধা দিচ্ছে। পরবর্তী এই ব্রোকারে দেখেন এখানে 1:500, অর্থাৎ সে এখানে আমাদের 1 টাকার বিপরীতে 500 টাকা লিভারেজ দিচ্ছে। এখানে এই ব্রোকার দিচ্ছে 1:500, এখানে এই ব্রোকার দিচ্ছে 1:1000, এখানে এই ব্রোকার দিচ্ছে 1:500, এই ব্রোকার দিচ্ছে 1:30, এই ব্রোকার দিচ্ছে 1:500, 1:400, এই FXCM দিচ্ছে। এইভাবে প্রত্যেকটি ব্রোকার ওয়ানডা দিচ্ছে 1:200, এখানে এই ব্রোকার দিচ্ছে 1:1000। এইভাবে দেখতে থাকবেন। এই ব্রোকার দিচ্ছে 1:30, আবার এই ব্রোকার দিচ্ছে 1:2000। এইভাবে বিভিন্ন ব্রোকার তাদের লিভারেজটাকে অ্যাকাউন্ট ওপেন করার সময় দেখিয়ে দেয় যে কী ধরনের লিভারেজ আপনি ব্রোকার থেকে নেবেন। আরও একটি সাইটে আসেন, মাইএফএক্স বুকে। এখানে এই যে ব্রোকার এবং তাদের সাইটগুলোতে যাবেন, তাদের সাইটগুলোতে গেলেই দেখতে পারবেন যে সেখানে তারা কত লিভারেজ দিচ্ছে। এই ওপেন করে করে এক একটা সাইটে যখন ভিতরে যাবেন, তাদের প্রোফাইলগুলো স্টাডি করবেন, তখনই দেখবেন যে সেখানে লিভারেজ কত দিচ্ছে। এখানে আরও একটি সাইটে দেখবেন এই যে ব্রোকার, এই ব্রোকারের সব কিছু স্টাডি করবেন, এই সাইটগুলোতে যাবেন, গেলে দেখবেন যে তারা কি ধরনের লিভারেজ দিচ্ছে, কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে। এই যে এখানে প্রত্যেকটি ব্রোকারে লিভারেজ কম দিবে অথবা বেশি দিবে। যখন এই সাইটগুলোতে যাবেন তখন সেই সাইটগুলোতেই সব কিছু বিস্তারিত দেখা যায়। কোনো অ্যাকাউন্ট ওপেন করবেন তখন এই অ্যাকাউন্টে লিভারেজ একটা লিঙ্ক থাকবে, সেটা ডেমো হোক বা রিয়েল হোক। এই অ্যাকাউন্টে এখানে 1:200, 1:100, 1:50 এবং 1:25 লিভারেজ দিচ্ছে। এই লিভারেজটা এখানে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে করে তারপরে আপনি অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। কোনো ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজটাকে বিগিনার বা ট্রেডার বা নিউবিরা সিলেক্ট করে থাকে, তখন তারা একটা দ্বিধার মধ্যে পড়ে যায় যে লিভারেজটাকে বেশি নিলে সুবিধা নাকি অসুবিধা। এখানে প্রথমেই মনে রাখতে হবে যে ব্রোকার আপনাকে লোন দিচ্ছে আপনার ডিপোজিটের এগেনস্টে। ডিপোজিট আপনার যত বেশি হবে, লিভারেজটা তত কম নেওয়াটা সব দিক থেকে নিরাপদ। লিভারেজটা আপনি কেন কম নেবেন, কেন বেশি নেবেন? আপনার দক্ষতা, অভিজ্ঞতা,
লেখাপড়া স্টাডি যত কম হবে আপনি সেক্ষেত্রে তত অদক্ষ অনভিজ্ঞ হবেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সে কারণে লিভারেজটা কম নেওয়া উচিত। কারণ আপনি একদম নতুন, মার্কেটের ফ্লাকচুয়েশন, ভলাটিলিটি, স্ট্রাকচার, বিহেভিয়ার, ফেজ বা ক্যারেক্টার কিছুই আপনি জানেন না। মার্কেট কখন কোন দিকে মুভ করবে, কত পিপস সে রান করবে, আপনার বিপরীতে কত পিপস সে রান করবে, আপনার পুঁজি কতটুকু আছে, লট সাইজ কেমন নিচ্ছেন, এই সব কিছুর উপর নির্ভর করে লিভারেজটাকে অবশ্যই কম নেওয়া উচিত। যদি আপনার এক্সপেরিয়েন্স, দক্ষতা, অভিজ্ঞতা ভালো থাকে, মার্কেটের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, স্ট্র্যাটেজি যদি আপনার বিল্ড আপ এবং ডেভেলপ থাকে, তাহলে আপনি লিভারেজ একটু বেশি নিলে কোনো সমস্যা নাই। লিভারেজ বেশি নিলে সুবিধা হচ্ছে আপনি বেশি লট সাইজ ওপেন করতে পারবেন, ওভার ট্রেড করতে পারবেন এবং একাধিক সিম্বল বা অ্যাসেট বা কারেন্সিতে ট্রেড করতে পারবেন। লিভারেজ বেশি নেওয়ার অর্থই হচ্ছে আপনি অনেক বেশি ট্রেড করার সুযোগ পাবেন। কিন্তু মনে রাখতে হবে, যত বেশি ট্রেড করার সুযোগ পাবেন তত বেশি রিস্ক থাকবে। আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কনসেপ্ট যদি না জানা থাকে, স্ট্র্যাটেজি যদি সঠিক আয়ত্তে না থাকে, তাহলে অবশ্যই সেখানে আপনি লস করবেন। যত বেশি লিভারেজ নেবেন তত বেশি আপনি ট্রেড করার সুযোগ থাকবে এবং তত বেশি আপনি রিস্কে থাকবেন। কারণ আপনার অভিজ্ঞতা কম, দক্ষতা কম, মার্কেটে আপনার তেমন কোনো আইডিয়া নাই। সেজন্য লিভারেজ বেশি নেওয়াটা খুব বেশি রিস্কের মধ্যে থাকবেন। আপনি মার্কেটে নতুন আসছেন, আপনার একদম নলেজ নাই, উল্টাপাল্টা এলোমেলো কিছু ট্রেড করছেন, কিছু লস আপনার হয়েছে, তখন সেই লসটাকে রিকভার করার জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন, এটাই খুব স্বাভাবিক বিষয়। ফলে আপনি ফমো ট্রেড করবেন, অর্থাৎ উড়াধুরা ট্রেড করবেন, একটু পরপর ট্রেড করবেন, সেই লসটাকে রিকভার করার জন্য রিভেঞ্জ ট্রেড করতে শুরু করবেন, নিউজ আওয়ারে উল্টাপাল্টা ট্রেড করার চেষ্টা করবেন, স্ক্যাল্পিং করার চেষ্টা করবেন। কারণ রাতারাতি ধনী হওয়ার একটা প্রবণতা আমাদের মাঝে কাজ করে, ফলে আমরা সেখানে খুব দ্রুত লট সাইজ বাড়িয়ে দিয়ে ওভার ট্রেড করতে শুরু করি। এটা হচ্ছে লিভারেজ বেশি নেওয়ার কুফল। লিভারেজটা যখনই আপনি বেশি নেবেন তখনই লট সাইজ বাড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন, আর সেজন্যই বেশি রিস্কে আপনি চলে যাবেন এবং লস হতে হতে অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যাবে। নিউবিদের বা নতুনদের বা বিগিনারদের অ্যাকাউন্ট ঘন ঘন লস হওয়ার একটাই কারণ, লিভারেজ বেশি নেওয়া। আমরা যখন সাধারণত কোনো ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করতে আসি তখন দেখি যে কোন ব্রোকারটা কত বেশি লিভারেজ দিচ্ছে। এই বেশি লিভারেজের দিকে আমরা খেয়াল করি যে এই লিভারেজ দিচ্ছে, এই লিভারেজ দিচ্ছে, এই লিভারেজ দিচ্ছে, এই লিভারেজ দিচ্ছে, কিন্তু যে ব্রোকার সবচাইতে কম লিভারেজ দিচ্ছে সেদিকে আমরা তেমন একটা খেয়াল করি না। আমরা বেশি লিভারেজের ব্রোকারগুলোতে অ্যাকাউন্ট ওপেন করার চিন্তা ভাবনা করি, কারণ আমাদের ভিতরে একটা লোভ কাজ করে যে ব্রোকার যদি বেশি লিভারেজ দেয় তাহলে আমরা ট্রেড করার বেশি সুযোগ পাব। এই বেশি ট্রেড করার সুযোগ নেওয়ার জন্যই আমরা কিন্তু উল্টাপাল্টা ট্রেডটা করি, রিস্কের মধ্যে চলে যাই এবং লসটা করি। এই বিষয়টা আমরা শুরুতে বিগিনার লেভেলে একদমই বুঝতে পারি না, ফলে আমরা বেশি লিভারেজ নিয়ে অ্যাকাউন্টগুলো ওপেন করি এবং লস করতে করতে অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যায়। যাদের অ্যাকাউন্টের ব্যালেন্স প্রায়ই লস হয় তাদের অন্যতম একটা কারণ হচ্ছে লিভারেজ বেশি নেওয়া। ফলে আপনি ঘন ঘন ট্রেড করছেন, একাধিক সিম্বলে ট্রেড করছেন এবং একই পেয়ারে অনেক বেশি ট্রেড করছেন, লট সাইজটা বাড়িয়ে দিচ্ছেন, ওভার ট্রেড করছেন, ফলে আপনার লস হচ্ছে। কিন্তু পেছনে কারণ হচ্ছে বেশি লিভারেজ নেওয়া। তাহলে সর্বাধিক নিরাপদ এবং ঝুঁকিমুক্ত ট্রেড হচ্ছে লিভারেজ কম নেওয়া। আপনার দক্ষতা, অভিজ্ঞতা কম,
আপনি কনসেপ্ট ভালো জানেন না, নতুন আসছেন, স্ট্র্যাটেজি আপনার নাই, ব্যালেন্সও খুব সামান্য, সেক্ষেত্রে লিভারেজ যত কম নেওয়া যায় আপনি তত বেশি নিরাপদে থাকবেন। কারণ লিভারেজ যত কম থাকবে ট্রেড ওপেন করার সুযোগ কম থাকবে, ফলে আপনার রিস্ক থাকবে কম এবং লস হবে না, এবং আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত জিরো হয়ে যাওয়ার হাত থেকে বেঁচে থাকবে। আর যখন আপনার ব্যালেন্সটা একটু বেশি থাকবে, আপনার এক্সপিরিয়েন্সটা একটু বেশি থাকবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, স্ট্র্যাটেজিটা বিল্ড আপ থাকবে, মজবুত থাকবে, প্র্যাকটিসটা আপনার দীর্ঘদিন করতে করতে আপনি যখন কিছুটা দক্ষ হয়ে উঠবেন, তখন না হয় লিভারেজ একটু বেশি নেওয়া যায়। সেক্ষেত্রে লিভারেজ 50 থেকে 100 রাখাটা উত্তম। যখন আপনি একদম নতুন বিগিনার তখন লিভারেজ 50 রাখা উচিত, যখন একটু অ্যাডভান্স হলেন তখন লিভারেজটা 100 রাখাটা বেস্ট। আপনি আপনার অ্যাকাউন্টের লিভারেজটা এই মুহূর্তে দেখুন যে লিভারেজটা কত নিয়েছেন। আমি আপনাদেরকে বলে দিব যে লিভারেজ কত নেওয়া উচিত এবং কতটা রাখা নিরাপদ। আপনার ব্যালেন্সটা বলবেন এবং লিভারেজটা বলবেন, আপনার দক্ষতা অভিজ্ঞতাটা বলবেন, কনসেপ্ট কতটুকু ক্লিয়ার, স্ট্র্যাটেজি কতটুকু আপনার বিল্ড আপ ডেভেলপ হয়েছে, এই সব কিছু যদি কমেন্টে বলতে পারেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার লিভারেজ কত নিয়ে ট্রেড করা উচিত। তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, আপনার ঘন ঘন লস হবে না, অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হবে না। আপনি যদি অ্যাকাউন্টের লিভারেজ 50-তে রাখেন তাহলে মার্কেট প্রাইস আপনার বিপরীতে 200 পিপস যখন রান করবে তখন অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকবে। যদি অ্যাকাউন্টের ব্যালেন্স কম থাকে সেক্ষেত্রেও দেখবেন আপনার লিভারেজ যদি 100 রাখেন, 1:100, সেক্ষেত্রে মার্কেট প্রাইস আপনার বিপরীতে 100 পিপস যখন যাবে তখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা জিরো হবে। সেজন্য কনসেপ্টটা আপনার ক্লিয়ার রাখতে হবে, স্ট্র্যাটেজিটা আপনার বিল্ড আপ এবং ডেভেলপ রাখতে হবে। কনসেপ্ট এবং স্ট্র্যাটেজি যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে মার্কেট প্রাইস কখনোই আপনার বিপরীতে 100 পিপস মুভ করবে না বা 200 পিপস মুভ করবে না। ফলে আপনার লিভারেজ যদি 50-তেও থাকে, 100-এও থাকে, অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হবে না। তাই অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে বুঝে, আপনার অভিজ্ঞতা, স্টাডি, প্র্যাকটিসের উপর দেখে বুঝে, কনসেপ্ট স্ট্র্যাটেজির উপর স্টাডি করে আপনি নিজেই নিশ্চিত হন লিভারেজ কত রাখা উচিত। আমি বারবার বলে দিচ্ছি যে লিভারেজ যত কম রাখবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স তত নিরাপদে থাকবে, সেফ থাকবে, লসের হাত থেকে তত আপনি মুক্ত থাকবেন এবং স্মুথলি আপনি ট্রেড করতে পারবেন।